আল্লাহ গায়বী মদদ দিয়ে কাবাকে রক্ষা করেছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বিশ্বনবীর অনেক উম্মত আছে, বিশ্বনবীর অনেক সৈনিক রয়েছে, তামাম পৃথিবীতে মুসলমানেরা রয়েছে। মুসলমানেরা কোরআনের জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর দিন কায়েমের পক্ষে শক্তি সামর্থ্য দিয়ে লড়াই করবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি মদদ তখন প্রেরণ করবে, কিন্তু আমাদের শক্তি আগে নিজেদের ব্যয় করা লাগবে। ঠিক না বেঠিক বলে? আপনি শক্তি আপনার সব ব্যয় করবেন ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে দুনিয়াতে নেমে আসবে। দেখবেন আজকের প্রমাণ তাই, যাদেরকে মেরে ফেলতে চেয়েছিল, যাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছিল, আজকে তাদেরই ছাত্র সংগঠন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো দখল করে নিয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে দান করেছেন, আল্লাহর মদদ। এটা আল্লাহর মদদ না হলে সম্ভবই না। দেখেন খেয়াল করে যে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির, যাদেরকে রক্কাটা বলতো, যাদেরকে রাজাকার বলতো, যাদের বদনামের কুল নেই, শুধু মিথ্যে দোষ। বলেন তো আমি একটা ইসলামী সংগঠন করি, আপনার বাবের ক্ষমতা থাকে, বলেন আমি আপনাকে কয় হাজার টাকা মেরেছি, কয় বিঘে জমি মেরে দিয়েছি, কোন গরু চুরি করেছি, আপনার কোন মেয়ে রিপটিজিং করেছি, আপনার কোন অপরাধটা করেছি, আমার সামনে এসে বলেন। আপনি শুধু চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় এই সমস্ত মানুষগুলো বদনাম করবেন। তবে হ্যাঁ, আমি স্বীকার করছি আমি মানুষ, আমার অনেক ভুল আছে, আমার অনেক গুনাহ আছে, আমার অনেক ত্রুটি আছে, আমি অনেক অন্যায়ও করে ফেলেছি আল্লাহর কাছে। কিন্তু আমি একটি কাজ করি, আমি আল্লাহর দ্বীনের পথে কাজ করি। আমি একটি কাজ করি, আমি আল্লাহর কোরআন বাস্তবায়নের পক্ষে আছি। আমি একটি কাজ করি, আল্লাহর হুকুম পালন করছি। আমি একটি কাজ করি যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিন আল্লাহর দ্বীন কায়েম হোক, এই ব্যাপারে দাওয়াতি কাজ আমি চালিয়ে যাচ্ছি। ঠিক না বেটি বলে? আপনি তো সেই দাওয়াত বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় আপনি কানে পানি দিচ্ছেন। এ করো না, আপনি অমুসলিমদের কাছে যে বলছেন জামাতদেরকে ভোট দিলে হিন্দুরা এই দেশে থাকতে পারবে না, অথচ হিন্দু আমরা প্রার্থী বানিয়ে দিয়েছি। আমরা এত মানুষের কল্যাণে কাজ করি, আমরা কোন মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছি? আমরা কোন মানুষের কাছে পাথর মেরে চাঁদা আদায় করেছি? তাকে খুন করেছি, নিজের দলের লোকদেরকে নেতা হওয়ার জন্য মেরে ফেলেছি? এরকম রেকর্ড কি আমাদের আছে? তারপরও আপনারা গলাবাজি করেন, ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলেন। কোন সাহসে আমি জানতে চাই। আর আমি আমার জনগণকে, আমার মুসল্লিদেরকে, আমার এলাকাবাসীকে এই কথা বলবো, আমরা সরকারের কোনো বেতন খাই না কি এখানে? আপনারা আমাকে রেখেছেন, আমার সময়ের মূল্য আপনারা দেন, আপনাদের পকেটের টাকা দিয়ে আমার বেতন হয়। অতএব কোরআন হাদিসের কথা বলবো, উচ্চ স্বরে বলবো, আমি কাউকে পরোয়া করি না। অতএব ভোট ইসলামের পক্ষে দিতে হবে। দিবেন তো মুসলমান থাকবেন, আর দিবেন না তো মুসলিম হবেন। আমি ইমাম হিসেবে বলে যাই, নেতা হিসেবে বলে যাই, আপনাদের খাদেম হিসেবে বলে যাই, সেদিন কিয়ামতের দিন মনে পড়বে যে এই বেচারার কথা না শুনে কি সাংঘাতিক ভুল না করেছি। যাদেরকে দেন তারা তো কোরআন চাই না, তারা তো নিজেরাই বলেছে শরিয়া আমরা মানি না, শরিয়া যারা মেরেছে তারা পালন করুক, এই কথা বলে। আবার তাদেরকে আপনারা ভোট দেন, তারা মদ পান করে, আখন্ড জিনা ব্যভিচার করে, মানে যত রকম অন্যায় অপকর্ম করে, সব গুনাহ তো আপনার আমলে হবে। আমাদের নেতা যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব, যাদেরকে আমরা নমিনি দিয়েছি, তারা তাহাজ্জুদ গুজারি লোক, তারা নামাজি লোক, তারা ন্যায়পরায়ণ লোক, তারা 2 টাকা দুর্নীতির সাথে যুক্ত নাই। আপনি বলেন যে হ্যাঁ দেখতাম, অনেক কথাই বলা যায়, কিন্তু ক্ষমতায় যায়নি তাই এত কথা বলছেন। তো আমাদের তো 3জন মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, 2 জন মিলে চালিয়েছে। একজন মানুষ 2টো মন্ত্রণালয় চালাইছে, কৃষি মন্ত্রণালয় আর শিল্প মন্ত্রণালয়, আর একজন মানুষ শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালাইছেন। তাদের এই মন্ত্রণালয় যে সফলভাবে চালিয়েছে, তাদের তো কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, 2 টাকার কোনো মামলা তাদের নামে হয় নাই। ঠিক না বেঠিক বলেন? কাজেই তারা প্রমাণ দিয়ে দিয়েছে যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা মুসলিম কখনোই রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করবে না, নিজেরাও পকেট ভরবে না, এমনকি নিজের ছেলের দিকে তাকিয়ে কোনো বিচার চাকরি তারা দিবে না। যারা উপযুক্ত তারাই দিবে। আমাদের নামে বদনাম দেওয়া হয়, জামাত ইসলামী ব্যাংক তৈরি করেছে, তারা এ করেছে, তা করেছে, তাদের লোকেরা চাকরি পায়, অন্যরা পারে না। তো তোমার লেখাপড়া আছে মিয়া, তোমার কিসের চাকরি দেবে? যারা লেখাপড়া করে, যারা মেধাবী, তারাই তো চাকরি পায়। তুমি বরং বৈষম্য করে একটি সরকার, স্বৈরশাসক, যারা নিজের দল এবং মুক্তিযোদ্ধাদের নামে আমলাতান্ত্রিক গণতন্ত্রকে প্রতিহত করে তারা চালিয়ে আসছিল, 17 বছর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আজ মানুষ বড় অসহায় হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বান্দাগণ, আমরা
আল্লাহর কাছে এই যে সূরা ফিল আল্লাহ বলছেন যে যখন চারিদিকে যখন সেই মক্কার লোকেরা দেখছে যে ওই পাখিটি পাথর ফেলছে একটু কোনা কোনা একটু ধুলো মাটির মতো, সেইটা হাতি আর মানুষ এই যে গরুতি গোঘাসি হয়ে যায়, বড় ভুড়ির মধ্যে যে গোঘাসি থাকে ভুড়ি সিল্লি দেখা যায়, ওই রকম গোঘাসিতে পরিণত হয়ে গেল। শব্দটা ব্যবহার করেছে যে কাসফিম মাকুল, তারা চিবানো গোঘাসিতে পরিণত হয়ে গিয়েছিল সেদিন। আজকেও সামনে এই রকমই অবস্থা হবে। যারা ইসলাম বিরোধী অবস্থায় থাকেন, যারা ইসলামের পক্ষে থাকেন তারা শহীদ হবে, আর যারা ইসলামের বিপক্ষে থাকেন তারা নিহত হবে, তারা মরে যাবে, ভস্ম হবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের যাজায়ে খায়ের পাবেন, আল্লাহর কাছে পাবেন অফ্রান্ত নিয়ামত জান্নাত। আমরা এসব কথাগুলো কোরআন হাদিস থেকে বলি, আপনাদের জ্বালা ঠেকে? আপনারা বলেন তো আপনার দলের কোন উন্নয়ন আছে? আপনি তো ভোট বেড়ে গেলে আর কোনো কথা থাকবে না। আর আমাদের ভোটের আগে পরে সব সময় দাওয়াতি কাজ, সব সময় নামাজের দাওয়াত, সব সময় কোরআনের দাওয়াত, সব সময় আপনি কর্মী হন, সব সময় আপনি রোকন হন, আপনি ইসলামী সাহিত্য পড়েন, আপনি কোরআন হাদিস অধ্যয়ন করেন, কোরআনের তালিম দেওয়া হয়, সূরা কিরাত মশক করানো হয়। আমরা কোন কাজ ইসলামের কাজ করি না? কোন সময় করি না? কিন্তু কোনো সময় আমাদের বলা হয় না। এখন ভোট নেওয়ার জন্যে বলা হয় যে ওরা অমুক তমুক, এই করবে তা করবে, এ হবে তা হবে। একজন শিল্পী বাউল করা লোক বলছে, ওগো আমাকে বাঁচাও গো, আমার দিকে তাকিও, জামাত যদি ক্ষমতা যায় আমাদের অস্তিত্ব থাকবে না। সি 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 কি চায় ছিনি। এরা হচ্ছে তাদের কথা। কিন্তু সত্যিকারে মুমিন যারা, সত্যিকারে মুসলিম যারা, তারা অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক এই পক্ষে অবশ্যই ভোট দিবেন। ভোট দিলে মুমিন থাকতে পারবেন, আর ভোট না দিলে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, কোরআনের পক্ষে যদি ভোট না দেন নিঃসন্দেহে আপনি মুনাফেক হবেন, এতে কোনো সন্দেহ নেই। এই কথাটা আমরা জলদগম্ভীর স্বরে বলেই যাব সারা জীবন বলবো, ভোটের সময় বলবো, না সময়ে বলবো। এবং সকল ক্ষেত্রে ভোট মানে তো শুধু ওই সিল মারা না, ভোট মানে তো সাপোর্ট। সকল অঙ্গনে আপনি আল্লাহর পক্ষে সাপোর্ট দিবেন, তবেই আপনি মুসলিম হতে পারবেন। যতই খুনসুরি করেন, এখানে সেখানে বিভিন্ন রকম করেন, মর্যাদায় মাটির সাথে মিশে যাবে, সমাজে কেউ মূল্য দেবেন আপনাদের। আর যদি আল্লাহর পথে থাকবেন, মাথা উঁচু করে কথা বলতে পারবেন সব জায়গায়। আসুন আমরা আজকের জুম্মায় সূরা ফিল থেকে যে কথা শুনলাম, সরল বাংলা অর্থটা আমরা আবার একবার শুনে নিই। আল্লাহ বলছে, তুমি কি দেখোনি তোমার রব হাতিয়াওয়ালাদের সাথে কি রকম ব্যবহার করেছে? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেয়নি? অনন্ত তাদের উপরে ঝাঁকি ঝাঁকে পাখি প্রেরণ করেছে, যাদের মুখে ছিল পোড়ামাটির পাথর তা তারা ছেড়ে দিয়েছে। সমস্ত হাতি আর মানুষ চিবানো গোঘাসিতে পরিণত হয়েছে। আমরা এর থেকে শিক্ষা নেব যে আমরা সে আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকব। আমরা চিবানো ঘাসি হতে চাই না, আমরা আল্লাহর জেট বিমান হতে চাই, আবাবিল পাখির মতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।